হরমুজ প্রণালীর জলসীমা হঠাৎ লাল হয়ে উঠল, আর মার্কিনদের অহংকার নিমিষেই তলিয়ে গেল সাগরের গভীরে। শুধু সমুদ্রের তলদেশে সাবমেরিনের গর্জন নয়, নিজেদের আকাশসীমায় শত্রুকে ধুলোয় মিশিয়ে দিতে এক ভয়ঙ্কর ফাঁদ পেতেছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির সবচেয়ে চতুর খেলোয়াড় ইরান। ওয়াশিংটনের অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলোকে তছনছ করতে আকাশে এক অদৃশ্য মৃত্যুর জাল বুনে রেখেছেন তেহরানের যোদ্ধারা। হরমুজের এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই বিশ্বজুড়ে এখন তীব্র আলোড়ন সৃষ্টি করেছে একটি নাম, কৌসার 222। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের ঘুম কেড়ে নিয়েছে ইরানের এই নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ইরানপন্থী বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আইআরজিসির একটি দ্রুতগতির গানবোট থেকে ছোড়া হয় এই অত্যাধুনিক মিসাইল। আর তার সরাসরি আঘাতেই বিধ্বস্ত হয়েছে আমেরিকার গর্ব, তাদের অন্যতম সেরা আকাশযান AH-64 অ্যাপাচি হেলিকপ্টার। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার চাঞ্চল্যকর প্রতিবেদনেও এর সত্যতা মিলেছে। হরমুজ প্রণালীতে টহলরত মার্কিন হেলিকপ্টারগুলো যখন ইরানি নৌযানের খুব কাছাকাছি চলে আসে, ঠিক তখনই কৌসার 222 এর মাধ্যমে তাদের লক করা হয়। একাধিক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হওয়ার গুঞ্জন থাকলেও অন্তত একটি অ্যাপাচি সাগরে তলিয়ে যাওয়ার স্পষ্ট প্রমাণ এখন সবার সামনে। এই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের শক্তির উৎস আসলে কোথায় তা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 2025 সালের গ্রেট প্রফেট 19 সামরিক মহড়ায়। সেখানেই প্রথমবার দুনিয়ার সামনে আনা হয় এই মারণাস্ত্রকে। এটি মূলত একটি স্বল্প পাল্লার নৌভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিশেষ করে নিচু উচ্চতায় উড়তে থাকা ড্রোন, হেলিকপ্টার কিংবা যুদ্ধবিমানকে নিমিষেই গুঁড়িয়ে দিতে এর জুরি মেলা ভার। মাত্র 17 কিলোমিটার রেঞ্জের এই মিসাইলটির সবচেয়ে মারাত্মক দিক হল এর দ্বৈত নির্দেশনা প্রযুক্তি। রাডার এবং অপটিক্যাল ট্র্যাকিংয়ের সমন্বয়ে তৈরি হওয়ায় শত্রুপক্ষের কোনো ইলেকট্রনিক জ্যামিং বা ডিফেন্স সিস্টেম একে বিভ্রান্ত করতে পারে না। সমুদ্রপৃষ্ঠ ঘেঁষে ওরা যে কোনো লক্ষ্যবস্তুকে এটি নিখুঁতভাবে খুঁজে বের করে ধ্বংস করে দেয়। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা কৌসার 222-কে তুলনা করছেন বিখ্যাত শাহেদ ড্রোনের সাথে। শাহেদ যদি হয় ইরানের আক্রমণের প্রধান অস্ত্র, তবে কৌসার হল তাদের আকাশসীমার দুর্ভেদ্য ঢাল। এই একটি ঘটনায় পরিষ্কার করে দিয়েছে হরমুজের মতো সংকীর্ণ ও কৌশলগত জলপথে এখন ছোট ছোট নৌযানও কতটা বিপজ্জনক হয়ে উঠছে। আমেরিকার মতো বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর সামরিক শক্তির বিমান চলাচলের জন্য এটি এক চরম হুঁশিয়ারি।